আমাকে সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। সেমিনার রুম নাইট টাইমে সেখানে এটা হচ্ছে, সেটাই সাসপিসিয়াস। এটা ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে এই কেসে, পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। প্রত্যেকটা স্টেপস নেওয়া হচ্ছে। কলেজে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, একজন মহিলা ডাক্তার, তাকে অন ডিউটি অবস্থায়, তার ডিউটি চলাকালীন তাকে নিজের হাসপাতালের সেমিনার রুম থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন তা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। আমি জানি না যে এরপর ঠিক আর কি কি দেখার আমাদের বাকি আছে। এমনিতেই তো ডাক্তারদের নিরাপত্তা বলে কিছু নেই হাসপাতালে। দীর্ঘদিন আমরা দেখে এসেছি যে কোনো কিছু হলেই ডাক্তারের ওপর আক্রমণ, ভাঙচুর, রোগীর প্রয়োজন থেকে শুরু করে সমস্ত সব দোষ ডাক্তারের, সবকিছুতে ডাক্তারের উপর হামলা সবার আগে হয়, যেহেতু ডাক্তাররা সবার সামনে আসে। সিকিউরিটি বলে কোথাও কিছু নেই। এই জিনিসগুলো মোটামুটি গা সওয়া হয়ে গেছে আমাদের। আমি জানি না আমরা কবে নিয়ে প্রশ্ন তুলবো। আর আজকের যে ঘটনাটা ঘটলো, নিজের কলেজে নিজের সেমিনার রুমে একজন ডাক্তার তার ডিউটি চলাকালীন 35-36 ঘন্টা ডিউটির মধ্যে মাত্র 2-1 ঘন্টার জন্য একটু বিশ্রাম নিতে গেছিল, সেখানে তার এই পরিণতি। আবার হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অধ্যক্ষ প্রশ্ন তুলছেন যে একজন মেয়ে, সে কেন রাত্রিবেলা একা সেমিনার রুমে গেছিল। মানে এটা কতটা নির্লজ্জ হলে এই কথাটা বলা সম্ভব। মানে সরি টু সে, আমি সিনিয়র, আমি জানি না মানে কতটুকু শ্রদ্ধা তাকে দেখানো যায় যে এই প্রশ্নটা যে তুলতে পারে। ডাক্তারের কি সত্যিই কোনো লিঙ্গ বৈষম্য হয়? মা বাবা যে ছোট থেকে এত পরিশ্রম করে ছেলে মেয়েকে পড়াশোনা করান, এই যে নিট ইউজি নিয়ে এত ঘটনা, নিট পিজি নিয়ে এত ঘটনা, এত কম্পিটিশন, এত পরিশ্রম, তারপর কি এই পরিণতিটা দেখার জন্য যে এই প্রশ্নটা তোলা হবে যে মেয়ে হয়ে সে কেন রাত্রিবেলা সেমিনার রুমে গেছে। মানে নিজের হাসপাতালে একজন ডাক্তারকে সিকিউরিটি দিতে যারা ব্যর্থ, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কোনো সিকিউরিটি নেই। আমরা দিনের পর দিন দেখে এসছি এই জিনিসটা, শুধু একটা হাসপাতাল বলে নয়, মোটামুটি 99% হাসপাতালে পিজিটিদের জন্য কোনো যথার্থ অনকল রুম নেই, কোনো যথার্থ পিজিটি রুম নেই। মেয়েদের জন্য তো আলাদা ব্যবস্থা দূরস্থ, মানে কোনোভাবেই স্বপ্নেও কল্পনা করা যায় না যে মেয়েদের জন্য একটা আলাদা ডিউটি রুম কিংবা একটা ঠিকঠাক উপযুক্ত ওয়াশরুম বেশিরভাগ হাসপাতালেই নেই। আমি নিজে কলকাতার একটি কলেজের সেকেন্ড ইয়ারের পিজিটি, মানে এই মুহূর্তে আমরা যে কোনো কেউ ওই মেয়েটির জায়গায় নিজেকে বসালে নিজেকে দেখতে পাই। আজকে এই খবরটা শোনার সাথে সাথে আমার বাড়ি থেকে আমার বাবা ফোন করে বলছে, মনা তুই ভালো আছিস তো? এই প্রশ্নটা বোধহয় সব বাবা মার, যারা এত পরিশ্রম করে তাদের সন্তানকে ডাক্তার হিসাবে দেখার, নামের আগে ডাক্তার কথাটা দেখার স্বপ্ন দেখেছিলেন। আমি জানি না এরপরে প্রশাসন চুপ থাকবে কি হবে। মানে এরপরেও যদি আমরা চুপ থাকি তাহলে শেষ খুব সামনে, আর কিছু বলার নেই।